ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের যে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে পুঁজিবাজারের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং একটি বাজেট সরকার দিয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারের পরিস্থিতিটাও আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। পুঁজিবাজারের লেনদেন বাড়ছে, সূচক বাড়ছে। তো এই যে পরিবর্তন পুঁজিবাজারে, এটা কেন হচ্ছে? গ্রাহকদের কনফিডেন্স কতটা বাড়লো, নাকি গেমলারদের কারসাজি? এই ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন টেকসই থাকতে পারে, এ বিষয়ে টিভিএসে স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের স্টাফ রিপোর্টার আহসান হাবিব। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। আহসান, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ কাশিম ভাই। আপনার আজকে যে স্টোরি, যে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী যে একটা ঘুরে দাঁড়ানোর যে একটা চিত্র উঠে এসেছে, এটা আসলে কেন হচ্ছে? এখানে একটা বাজেট গেল, বাজেটে পুঁজিবাজারের যে ঘুরে দাঁড়াচ্ছে, এটার ইম্প্যাক্ট আসলে কতটা পড়ছে? আমাদের পুঁজিবাজার যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল, তার কয়েকদিন বেশ বেড়েছিল। এরপরেই নির্বাচনকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং কমিশন পুনর্গঠনের যে একটা প্রস্তাব ছিল আওয়ামী লীগ সরকারের থেকে, যখন ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো, তখন থেকেই বিনিয়োগকারীদের যে আস্থাটার প্রতিফলন দরকার ছিল সেটা হচ্ছিল না। এবং যখন নির্বাচন সময় আসলো এবং বিএনপি সরকার নির্বাচনের আগে তাদের ম্যানিফেস্টোতে কমিটমেন্ট দিয়েছে পুঁজিবাজার নিয়ে, যে তারা পুঁজিবাজারকে একটা প্রায়োরিটি দিবে। এবং নির্বাচনের পরে যখন পুঁজিবাজারকে অ্যাড্রেস করে বিএনপির বর্তমান সরকার, বিএনপি লেড সরকার, যখন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী স্পিচ দিয়েছে, তারপর থেকে মার্কেটে বিনিয়োগকারীদের একটা আস্থা আসতে শুরু করেছে। এবং সেটা হচ্ছে প্রায় মার্চের থেকে বাজার ঊর্ধ্বমুখী। এবং জুনের দিকে এসে এই যে বিসেকটাকে পরিবর্তন করা হলো এবং নিয়োগ দেওয়া হলো একদম হাইলি প্রফেশনাল লোকজনকে। চেয়ারম্যান মাসুদ খান সাহেবকে নিয়োগ দেওয়া হলো। উনি হাইলি প্রফেশনাল কর্পোরেট সেক্টর। ওনাকে নিয়োগ দেওয়ার ফলে মানুষের মধ্যে এরকম বিশ্বাস আসছে যে ওনারা বাজারকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন। এবং এর হচ্ছে গিয়ে প্রতিক্রিয়ায় মার্কেট প্রায় 19% গ্রো করেছে এই 30 জুন পর্যন্ত। এই ফিসক্যাল ইয়ার 26 মাত্র শেষ হলো। এবং মার্কেটের যে স্টেক হোল্ডাররা, তারা বলছেন যে এখান নতুন কমিশন এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ করে বাজেটে বেশ কিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা আগে বিগত সময় কখনোই হয়নি, যে মার্কেটকে তারা আসলে কোথায় নিয়ে যেতে চায়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সুনির্দিষ্টভাবে কতগুলো বিষয় বলেছেন, বিশেষ করে ডিজিটাল ইস্যু, তারপরে মার্কেটে আইপিও ফ্লো যাতে ভালো ভালো কোম্পানি আসে সেই বিষয়ের দিক নির্দেশনা কী করা উচিত। পাশাপাশি মার্কেটে যে মেল প্র্যাকটিস হয় বিশেষ করে গেমলারদের, সেটা স্টপ করার জন্য তারা এক প্রকার শপথই নিয়েছে এবং এটার বাস্তব প্রতিফলনও দেখা গিয়েছে মার্কেটে। যেমন কিছু কোম্পানির শেয়ার যখন বাড়ছিল, গেমলিং সন্দেহ হয়েছে, এসিসি এবং ডিএসসি সাথে সাথে এই কোম্পানির শেয়ার ট্রেড সাসপেন্ড করে দিয়েছে। পরবর্তীতে আবার তারা এটা রিওপেন করেছে, যেটা সিগন্যাল দেয় যে এখানে অনৈতিকভাবে গেমলিং করে শেয়ারের দাম বাড়ানো যাবে না, সাথে সাথে রিয়েল টাইম একটা অ্যাকশন নেওয়া হবে। আর পাশাপাশি বিনিয়োগকারীদের যাতে মুনাফাটা আরও ভালোভাবে আসে, যেমন বিশেষ করে কিছু ট্যাক্স হার্ডল আছে, যেমন ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে, তারপরে ডিভিডেন্ড ইনকামের উপরে কিছু ট্যাক্স আছে, আবার মার্কেটে ট্যাক্স রিবেট পেতে গেলে যে ইনভেস্টমেন্ট, এটার একটা সিলিং ছিল, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের উপরে। তো এই বাজেটে এইগুলাতে অনেক ইউজ করেছে, যেটা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে আরও ভূমিকা রাখছে। তো এর ফলে আমরা যখন এই মার্কেটের যে ইনসাইডার এবং স্টেক হোল্ডার অ্যানালিস্ট যাতে কথা বলেছি, তারা বিষয়টা বেশ পজিটিভই দেখছেন। বিধায় যেখানে মার্কেটের টার্নওভার আগে ছিল মাত্র 300 থেকে 400 কোটি টাকা হতো, সেটা বেড়ে এখন নিয়মিত 1000 কোটি টাকার উপর হচ্ছে। তার মানে কি, মার্কেটে লিকুইডিটি আসছে। লিকুইডিটি আসার এটা একটা সাইন যে ট্রাস্টটা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমাদের পুঁজিবাজার শুধু আমাদের না, গ্লোবালি হচ্ছে যে বৈশ্বিকভাবে পুঁজিবাজারে একটা কথা প্রচলন আছে যে পুঁজিবাজার হচ্ছে চক্রাকারে ঘুরে। মানে একবার হচ্ছে যে দাম বাড়তে থাকবে, এরপরে আবার হচ্ছে দাম অনেক কমে যাবে। তো আমাদের দেশে যেটা হয় যে দাম
যখন বাড়তে থেকে অনেক দিন ধরে বাড়তে থেকে আবার যখন পড়ে যায় অনেক দিন ধরেই হচ্ছে ওইটা পরে খুব খারাপ অবস্থায় থাকে, তো এরপরে আর সহজে বাড়ে না। এবং আমরা যেটা দেখি যে বাজার যখন বাড়তে থাকে তখন আমরা এটাকে বলি যে পুঁজিবাজার অবস্থা ভালো, আর যখন কমে যায় তখন হচ্ছে খারাপ বলি। তো এটার আসলে কারণ কি? অন্য দেশে হচ্ছে এগুলো সিস্টেমেটিক ওয়েতে হয়। যেমন কিছু কোম্পানি ওরা হচ্ছে কি কিছু কোম্পানি যখন ভালো আর্নিংস করে তার সেই সূত্রে মানে সে খবরে মার্কেট বাড়ে, আবার কোনো কোনো কোম্পানি যখন তাদের পারফরমেন্স খারাপ হয় সেই অনুযায়ী শেয়ার প্রাইস পড়ে। তো ওইখানে আসলে ট্রাস্ট এবং ইনভেস্টর কনফিডেন্সের কোনো ঘাটতি নেই, কিন্তু আমাদের এখানে পুরোপুরি জিনিসটা হচ্ছে কনফিডেন্সের ঘাটতি। যেমন এখানে দেখা যায় যেসব কোম্পানি ভালো ব্যবসা করছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এদের শেয়ার প্রাইস বাড়ে না, কিন্তু যেগুলো হচ্ছে কি দুর্বল এবং লো পেইড আপ বা কোম্পানি নাই এদের শেয়ার সমানে বাড়ে। এবং বাড়ে যে এর বিপরীতে কোনো রকম দৃশ্যমান অ্যাকশন কিংবা শাস্তি দেখা যায় না। আবার কমিশন ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু শাস্তি দিয়েছে, কিন্তু এটা আসলে কাগজে কলমে, কারণ এগুলোর কোনো বাস্তব রিফ্লেক্ট নাই। যেই কারণে এখানে আসলে মূলত কনফিডেন্সের বিরাট ঘাটতি আছে। হ্যাঁ, এর ফলে আমাদের এখানে যখন মার্কেট বাড়ে সেটা আসলে একটা হুজুগে বাড়ে আর কি। যেমন যে ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে 2 দিনে মার্কেট প্রায় 400 পয়েন্ট বেড়েছে। ওইটা একটা হুজুগ ছিল যে মার্কেট ভালো হবে, কিছু একটা করবে। তো বাস্তবে দেখা গেছে যে কিছু একটা বলতে খুব বেশি কিছু একটা হয়নি, মানে মার্কেটের ইনভেস্টর যে পালস এটা আসলে বুঝে কাজ হয়নি। তো এই সময় আসে এই সরকার কি করলো, বাজেটে তার অর্থমন্ত্রী তার বক্তৃতায় ইভেন প্রধানমন্ত্রী 29 তারিখে নিজেই পুঁজিবাজার নিয়ে একটা স্পিচ দিয়েছে, যেটা কি করে সেটা হচ্ছে গিয়া ইনভেস্টরদের একটা কনফিডেন্স গ্রো করে যে সরকার ভাবছে এবং পজিটিভলি ভাবছে, এবং তারা ওই যে এই যে গেমলিং বন্ধ কোম্পানি এগুলো অ্যাড্রেস করছে। পাশাপাশি কিছুদিন আগে রিসেন্টলি ডিএসসি একটা তালিকা করেছে, যেমন কোন কোন কোম্পানি বন্ধ, কারা কারা নিয়মিত আর্থিক প্রতিবেদন দেয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিএসসি এসিসিকে চিঠি দিয়েছে। তার মানে হচ্ছে কি এখানে এই যে বন্ধ কোম্পানি এগুলো যে কারসাজি হয় এগুলো বন্ধ করার জন্য তারা অ্যাক্টিভলি কাজ করছে, যেটা আসলে কনফিডেন্সটাকে গ্রো করে। এই যে আপনার কথা বোঝা যাচ্ছে যে আমাদের স্টক মার্কেটে একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠার একটা চেষ্টা সরকার এবং ডিএসসি বা এসিসি সবার দিক থেকেই আছে। কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে আমাদের দেশে আসলে বিজনেস এনভায়রনমেন্ট এখন পর্যন্ত ইমপ্রুভ হয়নি এবং হচ্ছে কোম্পানিগুলি খুবই স্ট্রাগল করতেছে। আমরা যতটা জানতে পারছি যে ফার্স্ট কোয়ার্টারে হচ্ছে কোম্পানিগুলির প্রফিট কমে গেছে। তো তার মানে তো হচ্ছে যে আলটিমেটলি ডিভিডেন্ড কমে যাওয়ার একটা আশঙ্কা আছে, যে যদি হচ্ছে কোম্পানিগুলোর সামনে পরিস্থিতি ভালো না হয়। তো এর মধ্যেও হচ্ছে শেয়ারের দাম বৃদ্ধি, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা নিয়ে আমরা বিভিন্ন আমাদের রিপোর্টও হয়েছে এবং আমরা বিভিন্ন হচ্ছে গিয়া এক্সপার্টের সাথে কথা বলেছি। এখন তাদের বক্তব্য হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুয়েশনটা বর্তমান শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির, এটা ফার বিলো এক্সপেক্টেড লেভেল থেকে। যেমন স্কয়ার তার এবং ব্যাঙ্কগুলা তাদের পিই রেশিওটা হচ্ছে গিয়া একটা শেয়ার প্রাইস কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেটা ইন্ডিকেট করে। যেমন পিই রেশিও যদি কোনো একটা পার্টিকুলার কোম্পানি শেয়ারের 40-র উপরে থাকে এটা রিস্কি। যেমন ব্যাংক হচ্ছে গিয়া উদাহরণ হিসেবে বলি, যেমন ব্র্যাক ব্যাংক কিংবা সিটি ব্যাংক, হ্যাঁ তারা খুব ভালো ডিভিডেন্ড এবং প্রফিট গ্রোথও দেখায়, কিন্তু তাদের পিই বিলো 5 to 10 এর মধ্যে। তার মানে কি সে এখনও আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো এই কারণে বেটার এখান থেকে ভালো ভ্যালুয়েশনের সুযোগ আছে, ভালো বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে। তো সেই হিসেবে এই প্রাইসগুলো বাড়ে। এই কারণে ওই যে গ্লোবাল যে ইম্প্যাক্টটা, যে ইকোনমিতে তাদের পারফরমেন্স খুব বেশি ভালো না যাওয়ার কথা আছে, যেহেতু গ্লোবাল একটা ওয়ার নিয়ে একটা ঝামেলা চলছে। হ্যাঁ, তো সেখান থেকে এই যে ভ্যালুয়েশনটা কম, তো ওই ভ্যালুয়েশনটা আরও বৃদ্ধি যাতে পায় সেই হিসেবে করে ওরা ইনভেস্ট করে। আচ্ছা, আমরা একদম শেষ সময়ে চলে আসছি। আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাবো, এই যে শেয়ার বাজারে একটা গ্রোথ হচ্ছে, এটা আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে এটা আসলে কতটা সাস্টেনেবল হতে পারে, বা ইনভেস্টরদের জন্য আপনার কোনো পরামর্শ বা দিক নির্দেশনা আছে কিনা? এটা সাস্টেন হবে কিনা সেটা নির্ভর করবে হচ্ছে এই যে বাজেটে যে বক্তব্যটা দেওয়া হলো এবং যে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলা হলো, এবং নতুন যে কমিশনটাকে গঠন করে সেও
পাবলিকলি অনেক স্পিচ দিয়েছেন নতুন চেয়ারম্যান, যে উনি কি কাজ করবেন। বিশেষ করে যদি এই বন্ধ কোম্পানি যেটা তালিকা করা হয়েছে তাদেরকে ডিলিস্ট করার একটা প্রক্রিয়া তারা শুরু করবেন, এই ধরনের একটা খবর বেরিয়েছে। এবং যারা মার্কেটে গেমলিং করেন তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রিয়েল টাইম নেওয়া হচ্ছে কিনা, এগুলো আসপেক্টে নির্ভর করবে আসলে এটা কতটুকু সাস্টেন করবে। যদি এগুলো শুধু কথাই থাকে তাহলে খুব বেশি দিন থাকবে না, আর যদি দৃশ্যমান এবং বাস্তব কিছু হয় তাহলে অবশ্যই সাস্টেন করবে, এরকম ধারণা করা যায়। আর ইনভেস্টরদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? ইনভেস্টররা ক্ষেত্রে একটাই কথা, যে তারা গুজবে, মানে আমাদের মার্কেট খুব বেশি গুজব চলে। হ্যাঁ, একটা বন্ধ কোম্পানি নিয়ে গুজব চলে। বিশেষ করে এই যে গভর্নমেন্ট যখন 60,000 কোটি টাকার যে একটা স্টিমুলাস দিল যে বন্ধ কোম্পানিকে তারা চালু করবে, এখন এই গুজবে অনেক বন্ধ কোম্পানি যেগুলো অস্তিত্ব নেই এগুলোরও শেয়ারের দাম বেড়েছে। আদৌ কি এখানে যাবে কি না এটা কিন্তু ইনভেস্টররা জানে না, এবং কেউ তাকে জানায়ও নাই। এই যেটা হুজুগে ইনভেস্ট করলো, এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আহসান হাবিবের কাছ থেকে বুঝলাম যে আমাদের শেয়ার বাজারে এখন কি পরিস্থিতি এবং সামনে কি হতে পারে। আজকে আমাদের আয়োজন এটুকুই ছিল। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।